হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা। পেজ নাম্বার হচ্ছে 52। এটার তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লিখি। এটার পেজ নাম্বার হচ্ছে 52। এখানে তোমাদের যে কাজটা করতে হবে, কোথায় জ্যোতিচিহ্ন বসে, এটা পেজ নাম্বার হচ্ছে 52। তোমাদের মেন বইয়ের 52 নম্বর 53 নম্বর পেজটা তোমরা দেখলেই তাহলে সহজে বুঝতে পারবে যে তোমাদের আমি এখন কি দেখাচ্ছি। কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে, এই কাজটা আমি আজকে তোমাদের করে দেখাবো। এখন দেখো এখানে কি লেখা আছে প্রশ্নটা। দেখো আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে কি বসে এখানে বসাতে হবে। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কি বসাতে হবে এখানে লিখতে হবে। কোন এক ধরনের কয়েকটি শব্দ পর পর থাকলে তারপর কি লিখতে হবে, কমা অথবা দাড়ি, যাই থাকে এখানে লিখবো আমি। একজোড়া মাঝখানে একজোড়া শব্দের মাঝখানে কি বসাতে হবে, দুটি বাক্য কেক করতে কি বসাতে হবে এখানে লিখবো। নাটকের সংলাপের চরিত্র নামের পরে কি বসে এখানে লিখবো। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কি বসে এখানে লিখবো। এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রত্যেকটা ঘরেই তোমাদের কলাম বিরাম চিহ্ন তোমাদের বসাতে হবে। তারপরটা দেখো, বইয়ের নামের প্রশ্নবোধক, তারপর বাক্যের প্রশ্নবোধক বাক্যের শেষে কি বসে এখানে লিখতে হবে। বইয়ের নামের পরে কি লিখতে হবে এখানে লিখতে হবে। বক্তার কথা সরাসরি বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে এটা লিখতে হবে। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হয় এটা লিখতে হবে। বিবৃতিবাচক বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে কি লিখতে হবে এখানে লিখতে হবে। শব্দ সংক্ষেপণ করার কাজে কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে সেটা এখানে লিখতে হবে। সো আমি তোমাদের এই যে কতগুলো প্রশ্ন, এখানে প্রায় 13-14টা প্রশ্ন আছে, আমি তোমাদের এই প্রশ্নগুলো কি উত্তর করা যায় সেই উত্তরটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো লেটস স্টার্ট। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমি যে ক্লাসগুলো দিব তোমরা সেগুলো দেখে প্রত্যেকটা পেজের উত্তর তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য সাবজেক্ট সবগুলো সাবজেক্ট আমি দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। আমি এখন দেখাচ্ছি কিভাবে এই পেজটার কোথায় কোন বিরাম চিহ্ন, কোথায় কোন জ্যোতি চিহ্ন বসবে সেটা কিভাবে সমাধান করা যায়, সেই এই যে এই কলামটায় আমি কিভাবে করব সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো উত্তরটা আমি করে রেখেছি। উত্তরটা প্রথমটা হবে, দেখো সপ্তম শ্রেণী, বিষয় বাংলা, অধ্যায় তৃতীয়, অর্থ বুঝে বাক্য লিখি, পৃষ্ঠা নং হচ্ছে 53। সমাধান। এই সমাধানটা কিভাবে করা যায়, দেখো কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে। দেখো তোমাদের আমি যে একটু আগে ছবিটা দেখালাম, এই যে একটু আগে দেখালাম, প্রথম দেওয়া আছে কি আবেগ শব্দ ও আবেগবাচক শব্দের শেষে কি বসে, সেই উত্তরগুলো প্রত্যেকটা। এবং লাস্টেরটা দেখো শব্দ সংক্ষেপ করার কাজে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয় এইটা এখানে লিখতে হবে। হ্যাঁ, আর প্রথমটা তোমাদের লিখতে হবে, প্রথমটা এখানে লিখতে হবে। এভাবে প্রত্যেকটা কলামের প্রত্যেকটা শূন্যস্থান তোমাদের এই পূরণ করতে হবে। সো দেখো পরে আমি সমাধানটা কিভাবে করে রেখেছি। আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে কোন চিহ্ন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, এটা হলো বিস্ময় চিহ্ন। দেখো আমি বিস্ময় চিহ্ন, এটার বিস্ময় বাংলা লেখার পর আবার তার সাথে আবার চিহ্নটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বিস্ময় চিহ্নটা দিয়ে দিয়েছি। বাকি উদাহরণ দেওয়ার আগে কোনটা ব্যবহার করা হয়, কুলন চিহ্ন। এই কুলন চিহ্ন দেখো ব্র্যাকেটের ভিতরে আমি আবার দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে উদাহরণ দেওয়া শেষ। তারপরে এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে তাহলে কি ব্যবহার করতে হবে, করে কমা ব্যবহার করতে হবে। এই কমা দেখা এখানে বাংলা লিখেছি এবং পাশাপাশি চিহ্নটাও আমি দিয়ে দিয়েছি। এক জোড়া শব্দের মাঝখানে কমা ব্যবহার, এক জোড়া শব্দের মাঝখানে এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে এটা কমা ব্যবহার করতে হবে। এক জোড়া শব্দের মাঝখানে সবসময় হাইফেন ব্যবহার করতে হবে। এক জোড়া শব্দের মাঝখানে সবসময় কি ব্যবহার করতে হবে, হাইফেন। দুটি বাক্যকে এক করতে ড্যাশ, এই ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। দুটি বাক্যকে এক করতে কি ব্যবহার করা হয়, ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। এটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। নাটকের সংলাপে চরিত্রের নামের পরে কুলন চিহ্ন ব্যবহার করা হয়। এটা হলো কুলন বাংলা লেখা এবং চিহ্নটা হচ্ছে এইরকম। হ্যাঁ, কুলন চিহ্ন। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন থাকে। পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে সেমিকোলন থাকে। হ্যাঁ, দুটি বাক্যের মাঝে কি থাকে, সেমিকোলন। প্রশ্ন পরস্পর, তারপরটা দেখো পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝখানে তাহলে কি সেমিকোলন বসবে। তারপরটা দেখো প্রশ্নবাচক বাক্যের শেষে কি বসে, প্রশ্ন চিহ্ন বসে। এই দেখো এখানে প্রশ্ন চিহ্ন লেখা আছে, তারপর আবার পাশে প্রশ্ন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে তোমরা চিহ্ন দিবে। বইয়ের নামের পরে কি উদ্ধার চিহ্ন কিন্তু দেখো দুইটা কমা উলট পালট করে দেওয়া হয়। বক্তার কথা সরাসরি বোঝাতে উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয় এবং বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কমা ব্যবহার করতে হয়। বিবৃতিবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে কি ব্যবহার করা হয়, দাড়ি ব্যবহার করতে হয়। এবং শব্দ সংক্ষেপ করার কাজে কোনটা ব্যবহার করা হয়, বিন্দু ব্যবহার করা হয়। সবগুলোই করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের এটা প্রত্যেকটা যে লাইন আছে এই লাইনের সমাধান
কীভাবে করা যায় সেই সমাধানটা আমি করে দিয়েছি। প্রত্যেকটা লাইনের কোন কোন বিরাম চিহ্ন এখান থেকে বসবে দেখো, এই যেখানে প্রথমত লাইন আছে, বাক্য আছে, এই বাক্যটা কোন বিরাম চিহ্ন বসবে এখানে তোমাদের পাশাপাশি লিখতে হবে। এটাই তোমাদের কাজ। সো ভিউয়ার্স বা শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারতেছো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমি তোমাদের অবশ্যই শুভকামনা জানালাম। এবং তোমরা বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য কঠিন সাবজেক্ট সবগুলো সাবজেক্টই আমি এখানে পেজ টু পেজ সমাধান করে দেওয়ার চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। ওকে, আসসালামু আলাইকুম।